হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ওয়ান্স এগেন টু মাই চ্যানেল। তো তোমরা যারা মোটামুটি আমাদের এই চ্যানেলটাকে ফলো করছো তারা জানো যে আমরা ইউজিসি নেটের পেপার ওয়ানের ইউনিট 8 আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি থেকে ক্লাসগুলো কন্টিনিউ করছি। তো ওইখানকারই একটা সাব টপিক রয়েছে মডার্ন হার্ডওয়্যার টেকনোলজি, অর্থাৎ ইউজিসি নেটের এক্সামে কিছু হার্ডওয়্যার টেকনোলজি থেকে মেনলি অনেক সময় প্রশ্ন হয়ে থাকে। তো আজকে সেই কিছু হার্ডওয়্যার টেকনোলজি রয়েছে সেগুলোর সম্পর্কে আমরা একটু বিশদে দেখে নিব। তো তাহলে তোমরা পুরো ক্লাসটা ভালো করে দেখো। আর একদম আমাদের এই ক্লাসের শেষে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন রেখেছি, অর্থাৎ কোশ্চেনস রেখেছি, যেগুলো আমরা আলোচনা করব। এবং তাহলেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রিপারেশনটা কিভাবে হচ্ছে। তো এই মডার্ন হার্ডওয়্যার টেকনোলজি বলতে একদম সোজা ভাষায় যেটা বলছে যে আমরা প্রতিনিয়ত বিভিন্ন সময়, বিশেষ করে এখনকার দিনে ইন্টারনেটের সাথে কানেক্টেড। তো এই ইন্টারনেটের যুগে আমরা বিভিন্ন ডিভাইস আমাদের আশেপাশে দেখতে পাচ্ছি। বিভিন্ন ডিভাইস, বিভিন্ন মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টস, এগুলো আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। তো এই টেকনোলজিক্যাল জিনিসগুলো নিয়েই মেনলি কি সেইগুলো কিছু এক্সাম্পল আজকে আমরা মেনলি দেখব। আচ্ছা, তো দেখো একদম প্রথমে যেটা আসছে তা হচ্ছে বারকোড রিডার। তো এই বারকোড রিডারটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো বা পরিচিত এটার সম্পর্কে। যে তোমরা অনেক সময় দেখবে বিভিন্ন অ্যামাজনের যে প্যাকেটগুলো থাকে বা বিভিন্ন কোনো বক্স, মেনলি কোনো এমনি প্যাকেট করা কোনো বক্স, কোনো খাওয়ার প্যাকেটজাত কোনো খাবার, বড় কোনো কোনো প্রোডাক্ট কিনতে গেলে ওই প্রোডাক্টের পেছনে এইভাবে বারকোড লাগানো থাকে। এই কোডটা হচ্ছে গিয়ে এই যে সাইনটা, এটা হচ্ছে বারকোড। বাট বারকোড রিডারটা কি? বারকোড রিডারটা হচ্ছে এইরকম একটা যন্ত্র। দেখো, এইরকম একটা বারকোড রিডার বলা হয় এটাকে। তো এই বারকোড রিডারটা কি করে, এই যে বিভিন্ন প্রোডাক্টের এই কোডটাকে স্ক্যান করে নেয়। তো আবার অনেক সময় এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাই শপিং মলে। তোমরা আহ, কোনো সময় যদি শপিং মলে গিয়ে থাকো তাহলে দেখবে যে বিভিন্ন শার্ট বা বিভিন্ন জিনিসপত্র আমরা কিনলে মেনলি ওদের পেছনে একটা ট্যাগ লাগানো থাকে। ওই ট্যাগটা কিন্তু এই বারকোডের মাধ্যমে স্ক্যান করে নেয় ওরা। এবং স্ক্যান করলেই এর প্রাইস ট্যাগ, এই প্রোডাক্টের নাম্বার, সিরিয়াল নাম্বার, এগুলো সব খুব ইজিলি ওরা পেয়ে যায়। তো এই বারকোড রিডারটা হচ্ছে এক ধরনের একটা টেকনোলজি মেনলি, যেটা বর্তমান মডার্ন এতে এসে আমাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় এটা আমরা মেনলি দেখে থাকি। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট এই হিসেবে মেনে তোমরা জেনে রাখো। তাহলে এই ছিল বারকোড রিডার, অর্থাৎ এর কাজ হচ্ছে বারকোডটাকে স্ক্যান করা। এবং এই স্ক্যান করা বারকোডের বিভিন্ন সিম্বল, প্রিন্টেড প্যাটার্নস, এইগুলো মেনলি প্রোডাক্টের যে ইনফরমেশনগুলো এই বারকোড রিডারের মাধ্যমে খুব ইজিলি অ্যাক্সেস করে নেওয়া যায়। ওকে। আচ্ছা, আর এই বারকোডগুলো মেনলি ব্ল্যাক এবং হোয়াইট সিম্বলস দিয়ে মেনলি দাগ টানা থাকে। ওকে। আচ্ছা, এরপরে রয়েছে কিউআর কোড। সবচেয়ে এই বর্তমান যে ফাস্ট ফরওয়ার্ড, এই বর্তমান একটা এজে কিউআর একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। তো এই কিউআর কথার অর্থ কি এটা আগে জানতে হবে। এইটার কথার অর্থ হচ্ছে কুইক রেসপন্স। এই ফুল ফর্ম অনেক সময় পরীক্ষায় চেয়ে থাকে, যে কিউআর কথার অর্থ হচ্ছে কুইক রেসপন্স। তো এটা মেইনলি কি করতে পারি, আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা অনেক সময় স্মার্টফোনে, ট্যাবলেটে বা ট্যাবলেটে মেইনলি এগুলো দেখা যায়, এই কিউআর স্ক্যানারটা। ওকে। কিউআর স্ক্যান করার যে খুব কুইকলি আমরা স্ক্যান করতে পারি। এবারে বিভিন্ন কোনো গ্রসারি গ্রসারি শপ বা বিভিন্ন মার্চেন্ট যারা রয়েছে ওদের দোকানে যখন এই কিউআর এর গুরুত্ব কতটা তা তোমরা বুঝতে পারবে। যে বা ধরো ট্রাভেল বুক, তুমি টিকিট বুক করছো ওই রকম কোনো ইয়েতে, এই কিউআর এর গুরুত্ব কতটা তোমরা নিশ্চয়ই সকলেই জানো। তুমি কোনো জিনিস কিনলে, কোনো প্রোডাক্ট কিনলে বা টিকিট কাউন্টারে টিকিট তুমি কিনতে গেছো। এবারে হলো, তুমি টিকিটটা কিনলে, নেক্সট টাকাটাকে তারপরে পেমেন্ট করলে, যে খুচরো বা যে টাকাগুলো থাকে মেনলি 10 টাকা, 20 টাকা, 25 টাকা পকেট থেকে বের করলে, পেমেন্ট করলে কিছু তো সময় লাগলো। ওই সময়ের ভিতরে কিউআর কোডটা কি হয় আমরা তো দেখেছি, জাস্ট কুইকলি চেক করলাম, একদম ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার করে দিলাম টাকাটাকে। কোনো প্রবলেম নেই, কোনো নেই, একদম স্মুথলি কাজটা হয়ে যায়। তো কুইক রেসপন্স, খুব কুইকলি আমরা আমাদের যে যে কাজটা করতে চাইছি মেনলি খুব কুইকলি এই কুইক রেসপন্স কোডের মাধ্যমে করতে পারছি। এবার শুধুমাত্র যে এই কিউআর এর মাধ্যমে যে আমরা টাকা পাঠাতে পারি, আহ, ওই রকম ব্যাপারটা কিন্তু নয়। এই কিউআর এর মাধ্যমে অনেক সময় কিউআর কোড জেনারেটর বলে এরকম কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে হয়তো তুমি তোমার কোনো লেখা, কোনো ইনফরমেশন, যেটা হয়তো
তুমি হয়তো কোথাও ডিসক্লোজ করতে চাও না, তুমি কিউআর আকারে ওটাকে একটা বানালে, কিউআর এর আকারে কিউআরটা বানিয়ে তুমি ওইটাকে যদি কাউকে দিয়ে স্ক্যান করিয়ে নাও, যে স্ক্যান করবে ওইটাকে কিউআর স্ক্যানার দিয়ে, ও কিন্তু ফুল ডিটেলসটা ওইখান থেকে পেয়ে যেতে পারে। ওকে, তো এই কিউআর কথার অর্থ হচ্ছে কি কুইক রেসপন্স। ওকে, এটাও বর্তমান আমরা এই ফাস্ট ফরওয়ার্ড ইন্টারনেটের যুগে এটা একটা ওয়ান অফ দ্য ফেমাস, ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট হার্ডওয়্যার টেকনোলজি হিসেবে কনসিডার করা হচ্ছে। নেক্সট কি দেখো, নেক্সট রয়েছে RFID। এইটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ হার্ডওয়্যার টেকনোলজি। এই RFIDর ফুল ফর্ম রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। মনে রাখবে এটা, যে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। এই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজিটা, এটা মেইনলি বিভিন্ন ধরনের ওয়্যারলেস সিগন্যাল এবং বিভিন্ন অবজেক্টের মাধ্যমে যে সিগন্যাল ট্র্যাকিং এর কাজে এটা ব্যবহার করা হয়। এবং এটাও ওয়ান কাইন্ড অফ ওই কিউআর স্ক্যানারের মতো। ওকে, আচ্ছা, এখানে এইখানে একটু তোমরা দেখে নাও কি বলতে চাইছি, যে এটা মেইনলি দেখো ট্যাগ এবং রিডার এর মধ্যে দুটো মেইন পার্ট রয়েছে, এটা একটু মনে রাখতে হবে। দুটো পার্ট রয়েছে, একটা ট্যাগস রয়েছে, ট্যাগ একটা আছে, আর একটা রিডার অর্থাৎ যে রিড করছে, চেক করছে। আর ট্যাগ যেটা, সেটা ট্যাগটা কোথাও একটা লাগানো রয়েছে। দেখো কেমন ভাবে না, ট্যাগস আর স্মল ডিভাইস অ্যাটাচড টু অবজেক্টস লাইক প্রোডাক্ট ইন আ স্টোর, and they store information. Readers have antenna that send out radio waves to communicate with these tags. এবার এই যে নিচের যে ছবিটা একটা দেখো, এটা নিশ্চয়ই টোলে তোমরা দেখেছো ফাস্ট ট্যাগ থাকে, বা এইগুলার এই যে টোল পড়ে না রাস্তায়, মাঝে মাঝে টোল পড়ে, ওই টোলে রোডের একটা ট্যাক্স আমাদেরকে পেমেন্ট করতে হয়। এবারে গাড়ির মধ্যে তুমি আছো, তুমি নামবে, টাকা পেমেন্ট করবে, অনেক সময় তুমি জাস্ট স্মুথলি রাস্তা দিয়ে, রোড দিয়ে বেরিয়ে চলে যাবে, তোমার টাকা আপনা আপনি ওইখান থেকে ট্যাক্সটা কাটা হয়ে যাবে। তাহলে এটা কি করে হচ্ছে দেখো, এই যে এই রকম যে টোলগুলো রয়েছে, ওই টোলের মধ্যে ফাস্ট্যাগ বলে এরকম একটা রয়েছে। এবার তোমাদের মধ্যে অনেকেই ফাস্ট্যাগের ব্যাপারটা নিশ্চয়ই জানো, তো সেখানে কিন্তু এই RFID টেকনোলজিটা ইউজ করা হয়। তোমার ওই গাড়িতে একটা ট্যাগ লাগানো থাকবে। ওকে, ক্লিয়ার? এই ট্যাগ একটা তোমার গাড়িতে লাগানো থাকে, দেখবে ওটাকে অনেক সময় ফাস্ট্যাগ পেমেন্ট করে আমাদেরকে ওটাকে টাকা রাখতে হয় ওখানে। যখনই তুমি ওই ওই যে টোলের নিচ দিয়ে বেরিয়ে যাবে, তখনই এখানে স্ক্যানার রয়েছে, ওইটা তোমার ওই রিডার রয়েছে, ওই রিডারটা ওই ট্যাগটাকে স্ক্যান করে নেয় বা রিড করে নেয়। রিড করে নিলেই তোমার ভেহিকেলস ডিটেলস, তুমি তোমার যে ট্যাক্সটা ওটা ওইখান থেকেই, যে টাকা রাখা আছে ওইখান থেকেই ঠিক কেটে নেবে। ঠিক মেট্রো কার্ডের মতো, তোমার মেট্রো কার্ডে রিচার্জ করা রয়েছে, তুমি যেতে চাও, কার্ড দেখালে, সুইপ করলে, টিকিট কাটলে, কাজ শেষ। আচ্ছা, এটা গেল RFID। এই RFIDর এটা আমরা আমরা এতে দেখেছি কোথায় বলো তো, তোমাদের এই টেকনোলজিটা আমরা বিভিন্ন শপিং মলে দেখতে পাই। ঠিক আমি যেটা আগে বলছিলাম, একটা থাকছে কি, একটা ট্যাগ থাকছে, যে তুমি শার্টটা কিনলে ওর মধ্যে ট্যাগটা থাকে। আর রিডারটা থাকে কোথায়, অনেক সময় ওই রিডারটা এক্সিট এক্সিট যে রয়েছে, মলের যে এক্সিট, ওই জায়গাটায় লাগানো থাকে। এইটাতে কি হয় দেখো, সাপোজ এনি হাও, ধরো তুমি কোনো ড্রেস কিনেছো, বা আমি কোনো ড্রেস কিনেছি, ড্রেসটা কিনে আমি ওইটাকে ব্যাগের মধ্যে পুরে নিয়েছি, ওদের ওই মলের যারা রয়েছেন ওদের অজান্তে। তো বেরিয়ে আসছি আমি, যখন এক্সিট দিয়ে আমি ক্রস করব, ওখানে তাদের কিন্তু এই রিডার একটা লাগানো রয়েছে, দেখবে যে টিক 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 করে চেক করে, ওই রকম জায়গাটা। ওইখানে যখন বেরিয়ে আসছি, তখনই ওই যে তোমার শার্টের মধ্যে ওই যে স্টিকারটা, ট্যাগটা লাগানো আছে না, ওর সাথে রিডারটা একসাথে টাচ করে নেবে। ওটা রেডিও ফ্রিকোয়েন্সিতে কাজ করে, রেডিও ওয়েভ, মাথায় রাখবে এটা সবসময়। রেডিও ওয়েভের মাধ্যমে কমিউনিকেট যেহেতু করে, ওরা খুব ইজিলি ডিটেক্ট করে নেবে যে তুমি ওই প্রোডাক্টটাকে নিয়ে চলে যাচ্ছ। এবারে হয় কি, তুমি প্রোডাক্টটা কিনে যখন কাউন্টারে যাবে, ক্যাশ কাউন্টারে যখন পেমেন্ট করতে যাবে, সেখানে তারা ওই ট্যাগটাকে বের করে নেয়, তোমার টাকা পেমেন্ট হলো, ওরা ট্যাগটাকে ছিঁড়ে নিল, তোমাকে প্রোডাক্টটা দিল, তুমি ইজিলি বেরিয়ে এলে। কিন্তু সেটা যদি তুমি না দাও, দিয়ে এক্সিট দিয়ে বেরিয়ে যাও, তখন ওরা ওইখান থেকে চেক করে নিতে পারবে। তো RFIDর কথা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। তাহলে দেখো, ওটা তো রেডিও ওয়েভ কাজ করছে না ওদের মধ্যে, এই রিডার আর ট্যাগের মধ্যে। ওকে, তাহলে এই হার্ডওয়্যার টেকনোলজিও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। ওকে, আচ্ছা, এবারে এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, আচ্ছা, দেখো এরপরে রয়েছে OCR। OCR আমরা আচ্ছা, আমরা যারা মোটামুটি করে এই লকডাউন করোনার সময় যারা এক্সাম দিয়েছি, তারা এই OCR ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত। তার কারণ আহ, এই OCR এর মাধ্যমে কি হয়, আগে দেখো, OCR এর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন। ওকে, অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন।
এবার এই ওসিআর এর মাধ্যমে আহ, তুমি হয়তো কোনো পরীক্ষায় কিছু লিখেছো, বা আমরা অনেক সময় লেখালেখি করি খাতায়। ওই লেখার খাতাটাকে আমরা এই ওসিআর এর মাধ্যমে স্ক্যান করিয়ে নিই। স্ক্যান করে নিলে কি হয়? স্ক্যান করে নেওয়ার সাথে সাথে এই ওসিআর অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন এই টেকনোলজি কি করে টেক্সটটাকে বুঝতে পেরে যায় ছবির ভেতর থেকে, দিয়ে ওটাকে একটা মানে একটা টেক্সটে কনভার্ট করে দেয়। ওকে, টেক্সটটাকে, তোমার হাতের লেখা টেক্সটটাকে ও স্ক্যান কপিতে কনভার্ট করে দেয়। ওকে, যেমন প্রিন্ট পেজের জন্য রেডি করে দেয় ওই একই রকম ভাবে। তো এই ওসিআর সফটওয়্যারটা মেনলি ইউজ করা হয়। তোমরা যদি কেউ বেঙ্গলি ডিকশনারি ইউজ করে থাকো, তাহলে ওখানে অবশ্যই লক্ষ্য করবে এই ওসিআর টেকনোলজি লেখা থাকে। পড়ার সময় তুমি ওই ওসিআরটা অন করলে, তোমার বইতে যেখানে তুমি হয়তো ওয়ার্ড মিনিংটা বুঝতে পারছো না, ওখানে ওই ওসিআরটাকে রাখলে, নিচের যে ওয়ার্ডটা ওইটা ওসিআর স্ক্যান করে নিল। ওখানে বুঝতে পারলো হয়তো তুমি কোনো একটা ওয়ার্ড ওইখানে করতে চাইছো, ওই ওয়ার্ডটা ওখানে ওসিআর স্ক্যান করার সঙ্গে সঙ্গেই ওটা কনভার্ট হয়ে গেল ওয়ার্ডে। তুমি ওখানে ইজিলি ওটাকে ব্যাক স্পেস দিয়ে কাটতে পারবে, ওটাকে তুমি দেখতে পারবে। ওকে, এডিট করতে পারবে, নতুন করে লিখতে পারবে। ওকে, তো ওসিআর এর কাজটা হচ্ছে এইরকম। এই ওসিআর সফটওয়্যার যেটা একটা পেজকে স্ক্যান করে নেয় আর টার্ন দ্য ওয়ার্ডস ইনটু ডিজিটাল টেক্সট, আর সেই টেক্সটটাকে ডিজিটাল টেক্সটে কনভার্ট করে দিতে পারে, যেখানে তোমরা ইজিলি ওটাকে কপি করতে পারবে। ওকে, কম্পিউটারে ওটাকে সার্চ করতে পারবে ওইটা থেকে। বোঝা গেছে ওসিআর? ওসিআর জিনিসটা কি? আর এর ফুল ফর্মটা অবশ্যই অপটিক্যাল ক্যারেক্টার রেকগনাইজেশন। গুড। আচ্ছা, পরে রয়েছে ওএমআর। ওএমআর এর ফুল ফর্ম কি? অপটিক্যাল মার্ক ক্যারেক্টারাইজ অপটিক্যাল মার্ক রেকগনাইজেশন। এবারে দেখো, আমরা এই ওএমআর সিটে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিই। ওএমআর সিট থাকে, ওটা শিট পেপারটা থাকে। ওই পেপারে দেখবে কোশ্চেন নাম্বার 1, তুমি এ বি সি ডি যে কোনো একটা অপশন চুজ করলে, ওটাকে পেন্সিল দিয়ে সার্কেল করে কভার করে দিলে। বাট এই ওএমআর সিটটাকে তো তোমাকে ওটাকে স্ক্যান করাতে হবে, ওখান থেকে তো রেজাল্ট কি করে বেরোয়? তাহলে এই রেজাল্টটা বের করানোর জন্য ওএমআর এর ইউজ হয়। অর্থাৎ একটা ওএমআর মেশিন রয়েছে, যেখানে এই তোমাদের যে কোশ্চেন পেপারটাকে মেশিনের মাধ্যমে স্ক্যান করে নেয়। তারা শুধুমাত্র এই যে মার্ক করা রয়েছে যে পোর্শনটা, সেটা সঠিক উত্তরের সাথে ম্যাচ করছে কিনা সেই বেসিসেই খুব খুব কুইকলি, খুব অল্প সময়ের মধ্যে অনেক 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 এইরকম ওএমআর সিট, তারা এই সিটগুলো মেনলি এই ওএমআর এর যে রিডার রয়েছে, ও খুব খুব কুইকলি এগুলোকে রিড করতে পারে। ওকে, আচ্ছা। আচ্ছা দেখো, এবারে ঠিক এরকম একটা বলেছে যে দিস sheets are scanned by machines that read and record the marked answer digitally and ensuring accurate and efficient grading of the exam। এবং খুব খুব অল্প সময়ের মধ্যে খুব তাড়াতাড়ি কয়েক হাজার হাজার খাতা দেখা যায়, এবং ওই খাতা দেখে অ্যাকর্ডিং টু দেয়ার নাম্বার, রোল নাম্বার, তাদের মার্কও ডিজিটালি খুব রেডি করে নেওয়া যায়। ওকে, আচ্ছা। তো এই ছিল ওএমআর। এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে। নেক্সট রয়েছে এমআইসিআর। এটারও একটা ফুল ফর্ম রয়েছে, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশন। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। আর এই অ্যাব্রিভিয়েশনগুলো আমরা আগে আলোচনা করেছি, তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো অবশ্যই ওটা দেখে নিও। এমআইসিআর জিনিসটা হচ্ছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশন। এই জিনিসটা কি? এটা হচ্ছে এক ধরনের টেকনোলজি, ওকে, যে যার মাধ্যমে বিভিন্ন চেক আর ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলোকে স্ক্যান করা হয়, ভেরিফাই করা হয়। ওকে, এবারে এটা এই যে দেখো, এটা হচ্ছে আহ, এটা 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 হচ্ছে চেক। ওকে, চেক যার মাধ্যমে হয়তো টাকা টাকা তোলা হয়, বা তোমরা অনেকে দেখেছো ব্যাংকে এরকম চেক দিয়ে আমরা টাকা তুলি। এই চেকের নিচে এই দেখো নাম্বারটা, একটা চেক নাম্বার রয়েছে, এই যে চেকের নাম্বার। আর এখানে রয়েছে ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনাইজেশনের যে কোডটা, এমআইসিআর কোড। তো এই যে এই এই কোডটার মাধ্যমে এমআইসিআর দিয়ে এটাকে চেক করানো হয়, এবং এর অথেন্টিসিটিটা চেক করা যায়। তো তোমাদেরকে মোটামুটি এটা মনে রাখতে হবে, এমআইসিআর এর ফুল ফর্ম। এমআইসিআর এর মাধ্যমে চেকটাকে রিড করা হয়। চেক, ব্যাংকের চেক, CHEQUES চেক। এটা এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে, সো এটা অবশ্যই মাথায় রাখা দরকার যে চেক রিড করার জন্য এমআইসিআর ইউজ করা হয়। নেক্সট কি রয়েছে? চিপ রিডার। আচ্ছা, এই চিপ রিডারটা কি? তোমরা, এটাও এক ধরনের বর্তমানে এক ধরনের ডিভাইস, যেটা মেনলি স্টোর, বিভিন্ন বিজনেস স্টোরে, হ্যাঁ, বা যেখানে তোমরা হয়তো কোনো সিএসপি যে রয়েছে, সিএসপি যেখানে টাকা মেনলি তোলা হয়, ওই সব জায়গাগুলোতে লক্ষ্য করবে যে খুব কুইকলি আমরা যদি আমাদের কার্ড কার্ড যেটা থাকে, এটিএম কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, মলে, শপিং মলে অনেক সময় আমরা কি করি, এই ডিভাইসটা ইউজ হতে দেখি। তো ধরো আমাদের যে সমস্ত যা জিনিস কেনা রয়েছে, ওটা আমাদের কেনা হয়ে গেল, একটা নির্দিষ্ট বিল রেডি হয়ে গেল,
তখন ওরা কি করে, এই মেশিনটা দিয়ে সুইপ করিয়ে নেয়। এই যে মেশিনটা রয়েছে ওর পাশের দিয়ে ওটাকে সুইপ করে নেওয়া হবে। অনেক সময় কার্ডটাকে ওইখানে সামনে ধরলেই ওটা স্ক্যান করে নিতে পারে এবং তোমার সমস্ত ডিটেলস, বিল কত কি হয়েছে ওইখান থেকে কিন্তু কার্ড থেকে টেক আউট মানে ওরা কেটে নিতে পারে। এখান থেকে অনলাইন খুব ইজিলি সুইপ করে আমাদের টাকাটা আমরা খুব ইজিলি পেমেন্ট করে দিতে পারি। ওকে, ওকে। আচ্ছা, এবারে এই যে এইটাকে বলা হচ্ছে চিপ রিডিং টেকনিক। এই যে দেখো, এই যে মেশিনটা রয়েছে এবং এই মেশিন থেকে মেনলি এই টেকনোলজিটা ইউজ করে আমরা খুব ইজিলি পেমেন্ট করতে পারি। তো এগুলো বর্তমানে মডার্ন এজে এগুলো খুব ইম্পর্ট্যান্ট টেকনোলজি, যেগুলো মানুষের প্রাত্যহিক জীবনের ট্রানজ্যাকশন কাজকর্মকে অনেক বেশি ফাস্ট করে দিয়েছে। ওকে। আচ্ছা, এরপরে রয়েছে কি বায়োমেট্রিক্স। আচ্ছা, বায়োমেট্রিক্স ব্যাপারটা তোমরা সকলেই জানো, বা কারণ আমরা ফোন ইউজ করছি, এছাড়া বিভিন্ন জায়গায় ধরো আমরা যখন কোনো অফিসে এন্টার করি, বিভিন্ন যারা কর্পোরেট সেক্টরে কাজ করেন, অফিসে এন্টার অর্থাৎ এন্টার করার যে টাইমটা রয়েছে, এক্সিটের টাইম, ওই সময় তাদেরকে বায়োমেট্রিক্স দিতে হয়। এই বায়োমেট্রিক্সটা মেনলি অনেক সময় হয় কি, আহ, যে তোমার অনেক সময় ফিঙ্গারপ্রিন্ট, আমাদের এদিকে মেনলি বেশি ইউজ হয় ফিঙ্গারপ্রিন্ট। ওকে, ফিঙ্গারপ্রিন্ট এছাড়াও ভয়েস, আই প্যাটার্ন, এই যে আই রেটিনা, চোখের যে রেটিনা রয়েছে ওইটার মাধ্যমে এই বায়োমেট্রিকটা করানো থাকে। ওকে, তো এইটার মাধ্যমে খুব, এই ধরো কীরকম হয়, ফোন আনলক করার জন্য আমাদেরকে প্রথমে একটা অথেন্টিক ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় এবং তারপরে কন্টিনিউসলি যখন আমরা লক খুলি, লক বন্ধ করি বা লক খুলি পেমেন্ট করার সময়, এই খুব কুইক অ্যাক্সেসের জন্য এই বায়োমেট্রিকটা ইউজ করা হয়ে থাকে। ওকে, ফেসিয়াল রেকগনাইজেশন এর জন্য মেনলি এগুলো ইউজ হয়ে থাকে। তো বায়োমেট্রিক্সের ব্যবহার মোটামুটি তোমরা সকলেই জানো। আচ্ছা, এরপরে রয়েছে এফ আর টি, অর্থাৎ ফেস রেকগনাইজেশন টেকনোলজি। এটাও আমরা তো মেনলি ফোনে দেখে থাকি, মোবাইলে বিভিন্ন, এছাড়া ডেস্কটপে, সরি ল্যাপটপের মধ্যে অনেক সময় আনলক করার জন্য, ফোন আনলক করার জন্য এই টেকনোলজিটা ইউজ করা হয়। এই বায়োমেট্রিক টেকনোলজির, অর্থাৎ যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বা রেটিনা স্ক্যান করিয়ে ভয়েসের মাধ্যমে যেখানেই আমরা এইগুলোকে কাজে লাগিয়ে আমাদের ফোন সুইচ অন সুইচ অফ করা, পেমেন্ট করা, এইসব কাজ করতে পারি, ওগুলো সবগুলোই কিন্তু এই বায়োমেট্রিকের মধ্যে চলে আসে। আচ্ছা, কিছু প্রশ্ন আজকে দেখে নেব। আচ্ছা, কয়েকটা প্রশ্ন রয়েছে, আচ্ছা দেখে নাও। হুইচ ইনফো ডিভাইস ইজ ইউজ টু স্ক্যান চেক ইন ব্যাংক? ব্যাংকের যে চেক রয়েছে ওইটাকে স্ক্যান করার জন্য কোন জিনিস ব্যবহার করা হয়, নিচের কোন টেকনোলজি ব্যবহার করা হয়? দেখো, ওসিআর। ওসিআর এর মধ্যে কি হয়, আমরা আগেই দেখলাম, ওসিআর এর মাধ্যমে হাতের কোনো লেখা, বইয়ের কোনো লেখা, ওইটাকে আমরা স্ক্যান করে ওটাকে ডিজিটালি টেক্সটে কনভার্ট করতে পারি। এটা কিন্তু চেক স্ক্যান করার জন্য ওসিআর ব্যবহার করা হয় না। আচ্ছা, ওএমআর। ওএমআর এর কাজ হচ্ছে অপটিক্যাল মার্ক ক্যারেক্টারাইজেশন, যেটা আমরা ওএমআর এ এক্সাম দিই, ওইটাকে চেক করার জন্য ওএমআর লাগে। এমআইসিআর ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিডার, এরই কাজ হচ্ছে চেকগুলোকে স্ক্যান করা। ওকে, তাহলে এই এমআইসিআর এটা এক ধরনের ইনপুট ডিভাইস, আর আমরা ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস নিয়ে আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা ওটা অবশ্যই দেখে নিও। এরপরে রয়েছে ফাস্ট্যাগ। এই ফাস্ট্যাগ টেকনোলজিটার মধ্যে কিসে কাজ করে? ফাস্ট্যাগের মধ্যে কোন কাজ করে, কোন টেকনোলজি কাজ করে? ওএমআর, ওসিআর, আরএফআইডি, নান অফ দ্য অ্যাবাভ। দেখো, ফাস্ট্যাগ আমি এটাও আলোচনা করলাম যে তোমার গাড়িতে একটা ট্যাগ লাগানো থাকবে আর রিডারের কাছে একটা মেশিন থাকবে, এই ট্যাগ আর রিডারটা রিড করে নেয়, আরএফআইডি। ওকে, আরএফআইডি এইটা হচ্ছে গিয়ে, অর্থাৎ এই ফাস্ট্যাগের মধ্যে এই টেকনোলজিটা ইউজ করা হচ্ছে। আর এই আরএফআইডি কথার ফুল ফর্ম ছিল রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন। ওকে, তো এই ছিল মোটামুটি মডার্ন হার্ডওয়্যার টেকনোলজির বেশ কিছু ইম্পর্ট্যান্ট টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল জিনিসপত্র। তো তোমরা আশা করি এই ক্লাসটার মাধ্যমে উপকৃত হলে, যদি তোমাদের ভালো লেগে থাকে ক্লাসটা, অবশ্যই একটা লাইক দিও, কারণ এই কন্টিনিউয়াসলি এই ক্লাসগুলো তোমাদের জন্য ফ্রিলি আমি নিয়ে আসছি। এবং তোমাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। বাকি দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখো এই সমস্ত ফ্রি ক্লাস পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সকলকে।